হুজুর আছে মাওলানা শায়েখ আহমদুল্লাহ, বড় বড় মাথার মধ্যে গুমটা ফতোয়া, গুমটা দিয়া লাল রুমাল দিয়া মনে হয় পৃথিবীর সমস্ত ফতোয়া খালি সে একলাই দেয়। যে কোনো সমস্যা হলে সে খালি বক্তব্য রাখে। আপনারা এখন বাবারে বাবা কত বড় আলেম রে খালি ফতোয়া দিতেছে, কত কিছু জানে। ওয়াহাবি চিনতে চান, এই একটা ওয়াহাবি, এরাই হলো বর্তমানের ওয়াহাবি। আর তাদের গুরু ঠাকুর হচ্ছে এই মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি, ঠিক কিনা বলেন? প্রমাণ গতকালকে 2 দিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে ইউটিউবে। এই শায়েখ আহমদুল্লাহ নজদি ওয়াহাবি, সে বলেছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরের আগে তো নবী ছিল না। ঠিক এই স্টাইলে কথাটা বলেছে যে এর আগে তুমি নবী ছিল না। এই যে তাচ্ছিল্য করে কথাটা বললো যে 40 বছর নবীজির 40 বছর আগে নবী ছিল না। তাহলে এই কথার সাথে ওই যে পূর্বে রাসূলের সময় যারা শয়তানের শিং যারা বের হয়েছে তারা যেরকম নবীর সাথে বেয়াদবি করেছে, তো বর্তমানের আহমদুল্লাহরাও ওই তাদের অনুসারী, তাদের অনুগত, তাদের বংশ, তাদেরকে ফলো করে তারাও তাদের অন্তর্ভুক্ত, ঠিক কিনা বলে? আমি বলেছি তাদেরকে কেমনে চিনবেন? দেখবেন তাদের জবানে, তাদের কথায়, তাদের আচরণে নবীকে তারা ছোট করবে। নবীকে কি করবে? তখনই বুঝবেন এটা ওয়াহাবি। যখন দেখবেন নবীর সামনে বেয়াদবি করতেছে, বড় আলেম হোক, বুঝবেন এইটাই ওয়াহাবি। দেখেন এটার নাম কি? মিশকাতুল মাসাবি, মিশকাত শরীফ। কওমি মাদ্রাসায় পড়ানো হয়, আলিয়া মাদ্রাসায় দাখিলে পড়ানো হয়, আমরা পড়েছি দাখিলে। আর কওমি মাদ্রাসায় মিশকাতের নিসাব, মিশকাত পড়ানো হয়, মিশকাতের ক্লাস আছে। এইখানে একটা হাদিস আছে। তাহলে আপনি যে বললেন এরা এত বড় বড় আলেম, এত বড় বড় মুফতি, এত বড় বড় ফকি, এরা বড় আলেম, কিন্তু যেই সমস্ত হাদিসে, যে সমস্ত কোরআনের আয়াতে নবীজির শানের কথা আছে, নবীজির প্রেমের কথা আছে, নবীজির মহব্বতের কথা আছে, নবীজিকে সম্মানের কথা আছে, ওইগুলো তারা দেখে না, দেখেও না দেখার ভান করে, ঠিক কিনা বলে? রক্ত খারাপ, যে রক্ত তো নজদির রক্ত, রক্ত তামিমি গোত্রের রক্ত, বংশ তো নবীজির সময় ওই যে যাকে নবী হত্যা করতে বলছিল, যে নবীকে ন্যায় বিচার করতে বলছিল, তাদের বংশ, তাদের গোত্র, তাদের অনুসারী। এই যে রাসূলের সম্মানের আয়াত দেখবে না। আল্লাহ কোরআনে বললেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওগো নবী আপনি মহান চরিত্রের অধিকারী। কোরআনে আছে না নাই? আর ওই যুলখুয়াইসারা নজদি আর তামিমি সে কি বলছে? হে রাসূল আপনি ন্যায় বিচার করেন। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কোরআনে একটা আয়াত আছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওগো হাবিব আল্লাহ বলেন আপনি মহান চরিত্রের অধিকারী। এই আয়াত থাকার পরেও এই নজদি কি রাসূলকে কি বললেন? ন্যায় বিচার করেন। সে কি আয়াত পড়ে নাই? পড়ছে। তারা এই কোরআন পড়েছে, তারপরে নবীর সাথে বেয়াদবি করেছে। এরাও হাদিস পড়ে, একই কোরআন পড়ে, একই হাদিস পড়ে, একই ফিকা পড়ে। এগুলো আমরা যা পড়ি তারাই তাই পড়ে, কিন্তু তারপরেও তাদের চোখ হলো ওয়াহাবির চোখ, নজদি চোখ। এরা নবীর সম্মান দেখতে পায় না, ঠিক কিনা বলেন? আমরা দেখি কেমনে? সে বলছে 40 বছরের আগে নবী নবী ছিল না। তা দেখাই দেই। এটা তো আমি লিখি নাই, এটা আমি লিখছি, আমার বাপে লিখছে কিতাব, যে আমার আব্বা লিখছে। এখন আমি এটা আমার পক্ষে বলবই। খেয়াল করেন মিশকাত শরীফ 513 পৃষ্ঠার হাদিস। এটা কওমি মাদ্রাসায় পাওয়া যায় কিতাবটা। এটা কওমিরা ছাপাইছে কিতাব, এটা কওমিদের ছাপানো, এটা আমরা ছাপাই নাই। এই কিতাবটা কওমিদের ছাপানো কিতাব, দেওবন্দ থেকে ছাপানো। তাদের কিতাবের মধ্যে 513 পৃষ্ঠার হাদিস, এটা হাদিস, এটা আলিয়াতে পড়ানো হয় দাখিলে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালু, সাহাবারা প্রশ্ন করেছে রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, সব সাহাবীরা প্রশ্ন করেছে। ক্বালু মানে বহুবচন। ইয়া রাসূলুল্লাহ, ওয়া আল্লাহর রাসূল, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনি কবে নবুয়ত পেয়েছেন? দেখেন শায়েখ আহমদুল্লাহরা আপনাদেরকে বিভ্রান্ত করছে। তাদের ইউটিউব, তাদের ওয়াজ শোনা যাবে না।
এরা যতই ভালো কথা বলো, 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা গরুর পেশাব খাবেন? দুধ খাবেন? কেন খাবেন না? 1 ফোঁটা চোনা পড়ছে, সমস্যা কি? দুধ হলো 1 মণ, গরুর পেশাব 1 ফোঁটা, খাবেন না কেন? কিনবেন বাজার থেকে? এরা যতই ভালো কথা বলো, এদের আকীদা ঠিক না, আকীদা ভালো না। এরা ওয়াহাবি, এরা নবীর সাথে বেয়াদবি করে, ওদের ঈমান নাই। এরা অনেক ভালো ভালো কথা বলে, কিন্তু ফাঁকি দিয়ে একটা গরুর পেশাব লাগায় দেয়। কি লাগায় দেয়? 1 মণ দুধের কথা বলে, আপনাকে 1 মণ দুধ বিক্রি করে আপনার কাছে কম দামে, কিন্তু পরে 1 ফোঁটা চনা, 1 ফোঁটা গরুর পেশাব ওর মধ্যে দিয়ে দেয়। আহমদুল্লাহ খুব ভালো ভালো কথা বলে, ইউটিউবে দেখেন, খালি ফতোয়া মারে। সে যেই ফতোয়াটা দিল রাসূলের সাথে, রাসূলের সঙ্গে বেয়াদবি করলো। 40 বছরের আগে রাসূল নবুয়ত পায় নাই, নবী ছিল না। তো সাহাবারা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবে নবুয়ত পেয়েছেন? ক্বালা, নবীজি বললেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম যখন সৃষ্টি হয় নাই, আদম যখন মাটি এবং রূহ এবং তার শরীর আলাদা আলাদা ছিল, আদম যখন এক জায়গায় হয় নাই, আদমের রূহ এবং শরীর যখন একসাথে হয় নাই, তখনও আমি আল্লাহর কাছে নবী ছিলাম। রাহু তিরমিজি, তিরমিজি শরীফের 3609 নম্বর হাদিস। এই হাদিসটা আছে তিরমিজির হাদিস। ইমাম মিশকাত শরীফের মধ্যে সাহেবে মিশকাত, তিরমিজি শরীফ সিয়াসিত্তার হাদিস, 6টা সিয়াসিত্তার গ্রন্থ, এর মধ্যে একটা তিরমিজি, একটা কি? ওই তিরমিজির হাদিসটি মিশকাতে উনি এখানে উল্লেখ করেছেন। হাদিসটা তিরমিজির, কিন্তু উনি এই কিতাবটিতে এনেছেন, উল্লেখ করেছেন। এই কিতাবটি পড়ানো হয় কওমি মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায়। এটা অস্বীকার করতে পারবে? হাদিসটা তিরমিজির, সিয়াসিত্তা, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, 6টি সিয়াসিত্তার গ্রন্থের মধ্যে একটি গ্রন্থ হচ্ছে তিরমিজি। তাহলে এটা অস্বীকার করতে পারবে? এই যে এটা উপরে থাকবে, আমার রুমে থাকবে হুজরাখানায়, কেউ দেখতে চাইলে দেখা দিতে পারবো। আমি এখন তো দেখতে পারবেন না, আমার কাছে আসবেন। রাসূল বললেন, আমি তখনও নবী ছিলাম যখন আদম মাটি পানি ছিল, আদম রূহ এক জায়গায়, জাসাদ এক জায়গায়। আদম যখন ভিন্ন ভিন্ন জায়গায়, তখন আমি আল্লাহর কাছে নবী ছিলাম। বলেন না সুবহানাল্লাহ। আর শায়েখ আহমদুল্লাহ ওয়াহাবি নজদি কি বলে? না, 40-এর আগে তো নবী ছিল না। তাহলে 40 বছরে নবীজির নবুয়ত কি হলো? প্রকাশ হয়েছে। সুবহানাল্লাহ। কি হয়েছে? 40 বছর বয়সে নবীজির নবুয়ত উম্মতের জন্য কার্যকর হয়েছে, নবীর জন্য না। নবী তো নবুয়ত পেয়েছে আদম সৃষ্টিরও আগে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আদম সৃষ্টির আগে যিনি নবুয়ত পায়, তার সৃষ্টি কবে? আরো আগে। সুবহানাল্লাহ বলেন। এরা নবীকে আমার মতো সাধারণ মানুষ মনে করে, এরা ভাবে আমার আপনার মতো নবী দুনিয়াতে আসছে, আল্লাহ পাক পছন্দ করে নবী বানাই দিছে। নাউজুবিল্লাহ বলেন। নবী কি ইলেকশন হয়ে নবী হয়? নবীগণ কি ইলেকশন হয়? তারা সিলেকশন। আল্লাহ যাকে আগে সিলেক্ট করে তিনি নবী হয়। বলেন সুবহানাল্লাহ। ইলেক্টেড নয়, নবীগণ সিলেক্টেড, মনোনীত। সকল নবী তাই। এরা মনে করেন নবী আমার আপনার মতো সাধারণ মানুষ। ওই যে মা আমিনার গর্ভ থেকে আমাদের দুনিয়াতে আসছে, আল্লাহ নবী খুঁজতেছে, খুঁজতে খুঁজতে আল্লাহ চিন্তা করলো, তাইলে মুহাম্মদকে নবী বানাই দেয়। নাউজুবিল্লাহ বলেন। কখনোই না। এই আকীদা কুফরি আকীদা, বেঈমানি আকীদা। আল্লাহর নবীর সৃষ্টি সবার আগে। আল্লাহু আকবার জুড়ে বলেন। আল্লাহর নবীর সৃষ্টি, কুল কায়নাত সৃষ্টির সবার আগে আল্লাহর নবীর সৃষ্টি। আল্লাহর প্রথম সৃষ্টি করেছেন আবার নবীকে। বলেন সুবহানাল্লাহ। নূর হিসেবে, নূর দিয়ে। আদম সৃষ্টি মাটি দিয়ে, তো আদম সৃষ্টির আগে আমার নবী সৃষ্টি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার নবী মাটি হবে কিভাবে? আদমকে আল্লাহ মাটি দিয়ে বানিয়ে তামাম দুনিয়ার সকল মাটি আল্লাহ একসাথে করেছেন, অল্প অল্প করে। এই জন্য একজনে সাদা রং, একজনে কালো রং, একজনে শ্যামলা রং, একজনে নরম মানুষ, একজনে গরম মানুষ, একজনে রাগী মানুষ। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলে, আল্লাহ যে আদমকে বিভিন্ন এলাকার মাটি দিয়ে বানাইছে, এক এলাকার মাটি নরম, এক এলাকার মাটি শক্ত। সুবহানাল্লাহ বলেন।
কোনো মাটির রং লাল, কোনো মাটির রং কালো, কোনো মাটির রং সাদা। এলাকা মানুষও এরকম সাদা হয়, কালো হয়। সুবহানাল্লাহ জোরে বলেন। তো নবীকে আল্লাহ মাটি দিয়ে কেন বানাবেন? নবীর সৃষ্টি কি আদমের পরে? আদম সৃষ্টির 1400 বছর আগে আল্লাহ নবীর সৃষ্টি। এই তিরমিজির হাদিস যদি সত্য হয়, সত্য হবে না কেন? রাসূল বলেছেন আদম সৃষ্টির আগে আমি নবী ছিলাম। তো আদম সৃষ্টির আগে নবী ছিল, তাহলে তার সৃষ্টি আরো আগে। তো তখন মাটি আসবে কেন? তখন আল্লাহর নূর ছিল। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করেছেন, মাটি দিয়ে নয়। মাটি শুধুমাত্র আদম। মাটির বৈশিষ্ট্য আমাদের মধ্যে আছে, আমরাও মাটি নই। বারবার বলি এই কথা। আমরা নুতফা, স্পার্ম, বীর্য, মায়ের শুক্রাণু, বাবার শুক্রাণু, মায়ের ডিম্বাণু। হ্যাঁ, যেহেতু আদম সন্তান আমরা, এই জন্য আদমের মাটির সৃষ্টি হওয়ার পরে আদমের মধ্যে যে বৈশিষ্ট্য আমাদের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলে। তো নবী হবে কেন? এরা নবীকে মাটির তৈরি বলে কেন জানেন? এরা মনে করে নবীর সৃষ্টি কয়েকদিন আগে। নাউজুবিল্লাহ বলে। এই জন্য ওরা মনে করে নবী মাটি। কিন্তু এরা যদি মানতো নবীর সৃষ্টি সবার আগে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, নবীজি বলেন আল্লাহ সবার আগে সৃষ্টি করেছেন, আমি নবীর নূর। যদি তারা এটা মানতো নবীর সৃষ্টি আগে, তাহলে মাটির বলার প্রশ্নই আসে না।